কেন্দ্রীয় শহীদ মিনারে চাকরিতে পুনর্বহাল ও কারাবন্দীদের মুক্তিসহ ৮ দফা দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেছে চাকরিচ্যুত বিডিআর সদস্য ও তাদের স্বজনরা। এ সময় কারাবন্দী বিডিআর সদস্যদের ১৭ বছরের মানবেতর জীবনের অবসানের আকুতি জানান স্বজনরা। হত্যাকাণ্ডে জড়িত না থাকলেও রাজসাক্ষী হওয়ার প্রস্তাবে রাজি না হওয়ায় তাদের প্রিয়জনরা বলি হয়েছেন বলে অভিযোগ তাদের। যদি কোনো ব্যক্তি কোনো বিডিআর দোষী থাকে পূর্ণ তদন্তের মাধ্যমে তাদেরকে শাস্তি দেওয়া হোক, আমরা মাথা পেতে নেব। কদিন আগে উনাকে পিলখানায় ডাকা হয়েছিল, ডাকার পরে উনি কিছুই জানে না, তো উনাকে বলছিল রাজসাক্ষী দেওয়ার জন্য, উনি দেয়নি বলে উনাকে ফাঁসি যায় লাইফ সাজা দিয়েছে। এটি কোনো বিদ্রোহ নয়, আওয়ামী লীগ সরকারের পরিকল্পিত হত্যাকাণ্ড, এমন দাবি সাবেক জওয়ানদের। কর্মসূচিতে একাত্মতা জানিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়করা জানান ন্যায্য দাবি আদায়ে পাশে থাকবেন তারা। এদিকে রাতেও কেন্দ্রীয় শহীদ মিনারের লাগাতার অবস্থান কর্মসূচি চলমান রেখেছেন আন্দোলনকারীরা। এ সময় নিহত বিডিআর সদস্যদের স্বজনরাও আন্দোলনকারীদের সঙ্গে সংহতি প্রকাশ করেন। আমি ভাই আপনাদের সাথে আছি। আপনারা যেমন আপনাদের পুনর্বাসন দরকার, আপনাদের চাকরি ফেরত দরকার, আপনারা যারা অ্যাক্টিভ আছেন আপনাদের ডেফিনেটলি এটা ফেরত দেওয়া উচিত। আপনারা যে আন্দোলনটা চলমান রেখেছেন এই আন্দোলনে ওনাদেরকে সাহস জুগিয়েছে আমি বলবো। শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে বুধবার দুপুর 12টার মধ্যে দাবি আদায় না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা। NI নাহিদ, দেশ টিভি, ঢাকা।